ঠাকুরগাঁয়ে দুর্ভাগ্যজনকভাবে বিদেশি চক্র, দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগকে দুঃসাৎ করতে চায়, তাদের একটা চক্র আছে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলিক একটা কাহিনী প্রচার করে চলছে। এখানে ঠাকুরগাঁয়ে প্রথম যা গোলযোগ হয়েছে পলিটিক্যাল গোলযোগ 5 তারিখে। It was political, not at all religious or not at all any communal. Political টার্মোল সবসময় পলিটিক্যাল জিনিস কিছু হয়। তারপরে 5 তারিখের পরে এখনো পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি যে ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের কথা বলা যাবে। কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং পতিত যে সরকার অর্থাৎ পতিত যে আপনার শাসক গোষ্ঠী, তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। যেমন আপনার কয়েকদিন আগে এখানে বলেরাঙ্গিতে আপনার মাইনরিটি চলে যাচ্ছে করে 300-400 লোককে তারা একখানে জড়ো করেছে। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে, গোয়েন্দাদের কাছ থেকে। তারা পরিষ্কার বলছে ইট ওয়াজ এ স্টেজ ড্রামা। কারণ ওই লোকগুলো সবাই খালি হাতে, তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, কোনো ব্যাগটাকের সাথে নেই। তারা গিয়ে বলছে আমরা চলে যাচ্ছি। এটা একটা নাটক করা, নাটক করে ওই পরে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, সুতরাং আমরা এখন এখান থেকে দেশে থাকবো না। এই যে একটা ধোয়া তোলা হচ্ছে, এইটা সম্পূর্ণভাবে সাজানো কথিত একটা নাটক। হ্যাঁ, দু একটা জায়গায় স্প্রে ইনসিডেন্ট হতে পারে, যে আপনারা দেখেছেন যে আমাদের দল কিভাবে এই ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য তারা সমগ্র জেলাতে ছুটে ছুটে বেরিয়েছে। এখনো তারা সেই কাজটি করছে। প্রত্যেকটি নেতা, আমাদের খুব সুস্পষ্ট নির্দেশনা আছে। আপনাদেরকে আমি আবারও বলতে চাই, এনিবডি যদি কাউকে দেখা যায়, যদি প্রমাণ করা যায়, পিছনে কে কথা বলে, যদি প্রমাণ করা যায় যে এখানে, যদি প্রমাণ করা যায় যে এখানে আমাদের দলের কোনো লোক জড়িত আছে, আমি আমাদের ডিসি সাহেবকে, এসপি সাহেবকে বলেছি যে আপনারা সব ব্যবস্থা নেবেন। আমার দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি যে তাকে আমরা সাথে সাথে এখান থেকে বহিষ্কার করবো। একটা ঘটনা আপনারা দেখেছেন, এর মধ্যে একটা করা হয়েছে, ঠিক না? এখন এই জিনিসগুলোকে আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। আপনার দায়িত্বশীল নাগরিক হিসেবে বাংলাদেশের এই ধরনের কনকক্টেড নিউজ যেন না হয়, তার দিকে খেয়াল রাখবেন। কেউ যেন তাদের পলিটিক্যাল এজেন্ডা চরিতার্থ করার জন্য আপনাদেরকে ব্যবহার করতে না পারে, একই সঙ্গে মানুষকে ব্যবহার করতে না পারে। আমি আপনাদের মাধ্যমে আমাদের এখানকার সনাতন ধর্মের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা গুজবে কান দেবেন না, বা কারো দ্বারা যেটাকে আমরা বলি ইনফ্লুয়েন্সড হবেন না, প্রভাবিত হবেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করি, সেই কাজ আমরা করতেই থাকবো। এবং এখানে সৌহার্দ্য যেন বিনষ্ট না হয়, হিন্দু মুসলমান অন্যান্য ধর্মের সঙ্গে যেন কেউ কোনো সমস্যা তৈরি না হয়, সে দায়িত্ব আমাদের, সে দায়িত্ব আমরা নিয়েছি। আমরা সেই কাছে আপনারা সহযোগিতা করবেন, এই কথা আমাদের কাছে আজকে আমার অনুরোধ সারা আপনাদের ঠাকুরগাঁয়ে সারা দেশবাসীর কাছে।